একদম ঠিক কাজ করছে। ওই কমিটিরে খুব সাধুবাদ জানাই। এমন কমিটি বাংলার প্রত্যেকটা মসজিদ কমিটিতে দরকার। ইমাম কত বড় সাহস ইমামের, সুদ ঘুষ নিয়ে কথা বলে। হুম, এত বড় সাহস! তুমি মিয়া ইমাম কয় টাকা বেতন পাও? তুমি মিয়া সুদ ঘুষ নিয়ে কথা কও? তুমি কথা কইবা আর্জেন্টিনা গতকালকে পেনাল্টিতে কয়টা গোল মিস করছে? তুমি কথা কইবা রোনালদো কিয়া করছে? বাংলাদেশ বিশ্বকাপে কয়টা ম্যাচ দিচ্ছে? কয়টা ট্রফি নিয়ে দেশে আইছে? পাপন কাকু কতদিন পর্যন্ত, এখন পর্যন্ত বিবিসির সভাপতি, তুমি কইবে এইটা? তুমি কিল্লাই সুদ ঘুষ নিয়ে কথা কইতে গেছো? তোমার চাকরিচ্যুত করছে, বালা হইছে, বালা হইছে, বালা হইছে। তোমার চাকরিচ্যুত করাই ঠিকই ছিল। আর মিয়া তোমরা গ্রামবাসী 4টা ফ্যামিলি তোমরা আবার সাপোর্ট দাও কেন দিছো? তোমরা যে আলাদা করছে এটা ঠিকই করছে চাঁদপুরের ওই গ্রামের লোকজন। তোমাকে তো দেশের তন বাইর করে দেওয়া উচিত। তোমরা কেন সুদ ঘুষের পক্ষে গেলা, বিপক্ষে গেলা, পক্ষে থাকলা না কেন? হ্যাঁ, ইমামের সাথে তাল মিলাও মিয়া। ইমামের সাথে তাল মিলাইয়া পুরা এলাকাটাকে মান সম্মান হানি করো না, ফেসবুকে পোস্ট দাও। বুঝেন এইবার কোথায় আছি আমরা। এটা নাকি 90% মুসলিমের দেশ। এদেশ নাকি একটা মুসলিম প্রধান দেশ, যে দেশে ইমাম চাকরিচ্যুত হয় কেন? শুধুমাত্র জুমার বয়ানে সুদ ঘুষের বয়ান করার কারণে। লজ্জা হয় বাঙালি হিসাবে, একজন মুসলিম হিসাবে। মানে আমি নিউজটা দেখার পরে শুধু ভাবতেছি, ওই গ্রামে মাত্র 4টা ফ্যামিলি কি আল্লাহ তালা তাদের বিবেক বুদ্ধি দিয়েছেন আর কাউকে দেন নাই? ইমাম সাহেব হয়তো আমভাবে বলেছেন যে ইসলামের যে নীতিগুলো আছে তার পক্ষে কিছু কথা সে বলেছেন। এগুলো স্পেশালভাবে যদি কারো গায়ে গিয়ে লাগে এবং সেখান থেকে একটা কমিটি কিভাবে সিদ্ধান্ত নেয় ইমামকে চাকরিচ্যুত করার জন্য, এইটা আমার মাথায় আসে না। আমি মাঝে মাঝে হতবাক হয়ে যাই যে এমন এমন কর্মকাণ্ডগুলো আমাদের দেশগুলোতে ঘটে যাচ্ছে, অথচ আমরা আমাদেরকে দাবি করি আমরা হচ্ছে একজন মুসলিম প্রধান দেশের নাগরিক। যে দেশের রাষ্ট্রনায়ক একজন মুসলিম, যে দেশের ম্যাক্সিমাম মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে মুসলিম, সেই দেশের কর্মকাণ্ডগুলো যদি এরকম হতে থাকে, এগুলো দেখার কি কোনো নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক।